এই যে স্তম্ভটা দেখছেন এটাই কিন্তু লাইট হাউস, তার একদম এখানে পিছন দিকে কিন্তু রয়েছে এই যে হোটেল গোল্ডেন ভিউ, এই হোটেলটা। ঠিক আছে, আপনাকে আসতে হবে কিন্তু ওদিক দিয়ে ঘুরে, সেই রাস্তাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখান দিয়ে এসে এন্ট্রেন্স ঢুকে পরপর সব হোটেল রয়েছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গোল্ডেন ভিউ যে হোটেলটা রয়েছে সেখানে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে দেখবো কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো এখানে ঢুকে দেখতে পাচ্ছি প্রথমে খুব সুন্দর রিসেপশন রয়েছে। রিসেপশনে যখন আপনারা কাজকাম করবেন তখন কিন্তু এখানে বসার পর্যাপ্ত জায়গা আছে। মানে যখন আপনি এখানে এন্ট্রি করবেন মোটামুটি আপনার বাড়ির লোকজন এখানে বসতে পারবে। স্টেয়ার কেসও রয়েছে, লিফটও রয়েছে। তো চলুন কিছু রুম আপনাদের ঘুরিয়ে দেখাও, যাতে আগামী দিন এলে আপনারা কিরম কী ফেসিলিটি পাবেন সব তুলে ধরবো। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন বিশাল করিডোর রয়েছে। করিডোরে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি কোনো অসুবিধা হবে না। রুমের মানে করিডোরের দুদিকেই কিন্তু রুম রয়েছে। ঠিক আছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো চলো এবার আমরা একটা রুম আপনাদেরকে খুলে দেখাবো। এই দেখছেন রুম নাম্বার C16। এই জন্য বলে দিচ্ছি যে পছন্দ হলে বুকিংয়ের সময় বলবেন, অ্যাভেলেবেল থাকলে পাবেন। তো চলুন আসলে ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কিং সাইজের বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখতে পাচ্ছি। টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া রয়েছে। এদিকে একটা বিশাল বড় স্মার্ট টিভিও রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছি একটা কার্টেন রয়েছে। কার্টেনটা যদি সরালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কিন্তু উইন্ডো রয়েছে, প্লাস একটা ব্যালকানি আছে। আর এখানে ব্যালকানি যাওয়ার গেট রয়েছে। তো ব্যালকানিতে যদি যাই, ব্যালকানিতে কিন্তু দুখানা চেয়ার রয়েছে, বসতে পারবেন। এই আর এই নিচের এন্ট্রেন্সটা দেখলেন, সেই এন্ট্রেন্স যদি ঢোকার রাস্তাটা, আর সামনে এই ব্যালকানি থেকে কিন্তু একদম সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এবং কিন্তু লাইট হাউসটাও দেখতে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটা C16 মানে রুমটা, মানে C16 রুমটা। তো আবারও বলে দিচ্ছি, তো দেখুন খুব সুন্দর রয়েছে। ঘরে এসির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, সিলিংয়ে খুব সুন্দর কাজ রয়েছে, পাখা চলছে। এখানে একটা দেখতে পাচ্ছি মিরার রয়েছে, মিরারে নিজে সব দেখতে পাওয়া যাচ্ছে। জল মোটামুটি আমাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, সব রয়েছে। এবার আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টয়লেট। যেমন একটা এক্সট্রা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে। তো এবার এই টয়লেটটা দেখাবো। টয়লেটে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এখানে একটা শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, শীতকালে অসুবিধা হবে না, ঠান্ডা গরম জল পেয়ে যাবেন, ট্যাব রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, জায়গাটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি একটা লাগেজ রাখার প্লেস রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি, এক্সট্রা হ্যাঙ্গার দিয়ে দেওয়া থাকে, মোটামুটি কোনো অসুবিধাই হবে না। তো একটা ঠিকঠাক রুমে থাকার জন্য যা যা থাকা দরকার সেটা কিন্তু সবই রয়েছে। এই দেখতে পাচ্ছি গোল্ডেন ভিউ যে রিসর্টটা রয়েছে সেখানে। আর এর কিন্তু এটা রয়েছে, আবারও বলছি, রুম নাম্বারটা কিন্তু C16। তো যদি পছন্দ হয় বুকিংয়ের সময় বলতে পারে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ওই হোটেলেরই C15। এটা একটা কিন্তু ফ্যামিলি রুম দেখাচ্ছি। এখানে 4 বেড, মানে 4 জন থাকতে পারবেন। ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা, দেখুন এখানে দেখুন একটা ডেস্ক রয়েছে, এখানে জল সাবান শ্যাম্পু সব দিয়ে দেওয়া রয়েছে, একটা খুব সুন্দর বড় মিরার রয়েছে। এইদিকে ঢুকেই দেখতে পাচ্ছি দুখানা বেড রয়েছে, এখানে 2 জন, এখানে 2 জন। সব থেকে বড় কথা যে এই হোটেলটা দেখতে পাচ্ছি কোল বালিশ রয়েছে, যেটা কিন্তু কোথাও থাকি না। 5 বালিশ কোল বালিশ যে নামে রাখুন সেটা কিন্তু রয়েছে, অ্যাভেলেবেল দেখতে পাওয়া যাচ্ছে। টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, দুদিকে সাইড টেবিল রয়েছে, লাইট পাকার সব রকম ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে দেখতে পাচ্ছি। ফ্যান রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, যা যা থাকা দরকার। এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে দুখানা সোফা রয়েছে, যাতে 4 জন লোক বসতে পারেন তার জন্য কিন্তু দুখানা সোফা রয়েছে। এই রুমটায় কিন্তু আলাদা কোনো ব্যালকানি নেই, বা একটা বিশাল বড় উইন্ডো রয়েছে। উইন্ডোটা যদি খুলি বাইরের কিন্তু ভিউ দেখতে পাবো। এখান থেকেও কিন্তু হালকা সি দেখতে পাওয়াই যায়। ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। লাইট হাউসটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে, খুব সুন্দর পর্যাপ্ত জায়গা রয়েছে, পেস পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি। তো এবারে একটা বেসিক জিনিস সেটা দেখাবো, সেটা হচ্ছে টয়লেটটা, যেটা এটা রুমের লাগে একদম। তো চলুন এবার টয়লেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড্রপটাও রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, একটা ডাস্টবিন রয়েছে, লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এখানে টয়লেট এলে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, কারণ গিজার আছে। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, বাল্টি মাগ রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, খুব সুন্দর একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। রুম নাম্বারটা হচ্ছে C15। যদি আগামী দিন কেউ আসেন, মনে করছেন ফ্যামিলিতে বন্ধুবান্ধব এসে থাকবে, তাদের জন্য কিন্তু একটা ভালো খোঁজ হতে পারে এই হোটেল, যে গোল্ডেন ভিউ যে হোটেলটা রয়েছে তার এই C15 রুমটা। এই যে একদম টপ ফ্লোরে এসেছি, এসে করিডোরটা দিয়ে যদি হেঁটে এখানে আসেন, এইখান থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখুন হেভি দেখতে পাওয়া যাবে। মানে দেখুন একদম মনে হচ্ছে লাইট হাউস একদম যেন হাতে ছোঁয়া যাবে এরকম সামনে, আর পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্রটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই রাস্তা, এই যে আপনি যদি গাড়ি করে এখানে এসে বাসে করে নামেন, এই রাস্তা দিয়ে জাস্ট হেঁটে এলে মোড়টা ঘুরলেই কিন্তু এই হোটেলের ইনস্ট্যান্সটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছি খুবই সুন্দর। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি এই হোটেলের D28 যে রুমটা রয়েছে সেইখানে। এটা হচ্ছে এনাদের প্রিমিয়াম রুম। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো,
গিয়ে আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার ব্ল্যাঙ্কেট রয়েছে, কুশান রয়েছে, পিলো রয়েছে, পিছনে হেডরেস্ট রয়েছে, পিছনে একটা খুব সুন্দর দেখুন সি ভিউ একটা ওয়ালপেপারও করে দেওয়া রয়েছে, এখানে ডলফিন দেখতে পাওয়া যাচ্ছে, টাটেলস অনেক কিছু রয়েছে, তো খুবই সুন্দর দেখতে। এখানে একটা বিশাল বড় এসি রয়েছে, এইদিকে একটা বিশাল বড় কার্টেনটা সরালেই কিন্তু একটা বিশাল বড় উইন্ডো, গ্লাস উইন্ডো রয়েছে, প্লাস এই দিকেও একটা গ্লাস উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন, মানে যে পুরো রুমটা কিন্তু একটা উইন্ডো, ঠিক আছে। মানে এই রুমে যদি আপনি বেডে বসে থাকেন সেটাই এনাফ এখান থেকে আপনার এই সিটাকে দেখা যায়, দেখতে পাচ্ছেন একদম পুরো এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। মানে এই রুমটা যদি আপনি এই হোটেলের বুক করে নেন আপনাকে আর ওই বিচে যাওয়ার খোঁজ দরকারই পড়বে না, এই ঘরে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসেই কিন্তু আপনি পুরো সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। আর যদি এই সোফাটায় বসেন তাহলে তো আপনি পুরো এখান থেকে লাইট হাউসটাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মানে যেটা একদম ল্যান্ডমার্ক আমরা বলছি, লাইট হাউসের সামনেই হোটেল, সেই লাইট হাউসটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দুখানা বড় সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, আর ঘরে দেখতে পাচ্ছেন লাইট কোনো অসুবিধা হবে না, একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, দেখতে সেট টপ রয়েছে বক্স, ওদিকে একটা মিরার দেখতে পাওয়া যাচ্ছে। তো নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার যা যা থাকা দরকার সব রয়েছে ঘরটাতে। তো আবারও বলে দিচ্ছি এই রুমটা যারা বুক করছেন D28 তারা কিন্তু এই হোটেলটা সবচেয়ে বড় প্রিমিয়াম রুম, দেখতে পাচ্ছেন বিশাল বড় পরিসর জায়গা রয়েছে, মানে এতটা জায়গা কোনো রুমে হয় বলে জানা নেই। আর এই যে রাস্তাটা দেখছেন আপনারা কিন্তু গাড়িতে আসুন বা যেভাবে আসুন এই রাস্তাটা ধরেই কিন্তু জাস্ট সামনের মোড়টা ঘুরলেই কিন্তু এই হোটেলে পৌঁছে যাচ্ছেন। নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার এই D28 রুমটা, নাম্বারটা এই জন্য বলছি যাদের রুমটা পছন্দ হবে ভিডিও দেখে বুকিংয়ের সময় বলবেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে দেখানো হবে। তো আমরা আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, কোথায় বুক করতে হবে, কীভাবে করতে হবে। তো আবারও দেখিয়ে দিচ্ছি এই প্রিমিয়াম রুমটা দেখুন, জাস্ট ফাটাফাটি দেখতে, এ নিয়ে কোনো কথা হবে না। তো চলুন এবার একটু আমাদের টয়লেটটা ঘুরিয়ে দেখাবো, যে এই রুমটায় থাকলে তো শুধু হবে না, টয়লেটটাও ব্যবহার করতে হবে। তো চলুন টয়লেটে কী কী রয়েছে আপনাদের দেখাবো। তো এই রুমে শুধু যে স্মার্ট টিভি আছে তা কিন্তু নয়, তার সাথে কিন্তু আরও যেগুলো দরকার লাগে একটা ভালো রুমে থাকতে হবে সেটাও কিন্তু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো মিনি ফ্রিজ রয়েছে, কারণ গরম তো প্রচুর পড়ে জানেন পুরীতে, আপনার ঠান্ডা জল থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে যা যা আপনার যাবতীয় জিনিস লাগে আপনি কিন্তু ফ্রিজে রাখতে পারেন। এছাড়া কিন্তু আপনি খাবার এনেও ফ্রিজে রাখতে পারেন, সব রকম ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া হয়েছে, তো সবই রয়েছে, মানে যা যা থাকা দরকারটা স্টার ক্যাটাগরির প্রপার্টিতে সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হোটেলটাতে। তো চলুন এবার টয়লেটটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যায়। তো এবার এই রুমের টয়লেটে চলে আসছি। প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি প্রশস্ত জায়গা রয়েছে, কোনো অসুবিধা হবে না, আপনি যদি বাড়ির বয়স্ক লোক নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন, কোনো জায়গার অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, বালতি মগ রয়েছে, একটা এক্সট্রা টুল টাইপ দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ আছে, কারণ এখানে গিজার আছে, মানে শীতকালে এলে কিন্তু গিজারের সার্ভিস পেয়ে যাবেন, এক্সস্টের ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, যা যা থাকা দরকার নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার টয়লেটারি সব দিয়ে দেওয়া হচ্ছে, সবই কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এই D28 প্রিমিয়াম রুমটাতে। তো চলুন বাকি আরও যা যা থাকবে সব আপনাদের দেখাবো। তো এখানে যখন আসবেন এখানে কিন্তু সবসময়ের জন্য কিন্তু এই রুম সার্ভিসের এই যে বিভিন্ন রকম যারা রয়েছে আমাদের ভাই বলুন, তাদেরকে সবসময় এক ডাকে আপনি পেয়ে যাবেন, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, কোনো অসুবিধা হবে না, যেরাম চাইবেন সব সময় ওরা কিন্তু আপনাদের সেবাতে উপস্থিত থাকবে, এই নিয়ে কোনো অসুবিধা। হচ্ছে গিয়ে A3 রুম, চলুন গিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ঢুকে খুব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তিনজন কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, খুব সুন্দর হেডরেস্ট রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে কার্টেন রয়েছে, যেহেতু এটা একদম গ্রাউন্ড ফ্লোরে তাই আহামরি বেশি কিছু ভিউ পাবেন না, একটু ভিউ আটকে যাবে। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, একটা সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে, টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, চা কফি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দেওয়া থাকছে, টয়লেটারিজ, এখানে একটা আয়না রয়েছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি একটা লাগেজ রাখার পেস রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টয়লেট, তো টয়লেটটা তো বেসিক জিনিস দেখাতেই হবে, ওয়াশ বেসিন রয়েছে, এখানে মিরার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি বালতি মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে। এবার একটা স্ট্যান্ডার্ড রুমে থাকতে গেলে যা যা থাকা দরকার সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এই A3 রুমটাতে। চলে এসেছি কিন্তু এই হোটেলটার একদম টপ ফ্লোরে বা টেরেসে চলে এসেছি। দেখুন ছাদটা কিন্তু দেখতে পাচ্ছেন এমনি সেমনি ছাদ নয়, পুরো ছাদটা কিন্তু একদম খুব সুন্দর করে ফার্নিশ করে দেওয়া রয়েছে, বসার পর্যাপ্ত র্যাক করে দেওয়া রয়েছে, মানে সকালবেলা তো আপনি এখানে আপনার যাবতীয় জিনিসপত্র শুকোতেই পারেন, আর বিকালবেলা যদি ছাদে এসে বসেন এই যে ফুরফুরে হাওয়া আসছে এরপর হয়তো আপনারা কোনো কিছু দরকার পড়বে না। আবার বলছি এই ছাদ থেকে দেখুন পুরো দিগন্ত বিশ্ব সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, পুরো দিগন্ত বিশ্ব সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। লাইট হাউস যেন মনে হচ্ছে হাতের নাগালেই, হাতটা বাড়ালেই লাইট হাউস থেকে ছুটতে পারবো। সামনে থেকে দেখতে পাচ্ছেন পুরীর যাওয়ার, পুরীর বিভিন্ন জায়গায় মন্দির যাওয়ার বাস রয়েছে, সব দেখতে পাওয়া যাচ্ছে, মানে ছাদ থেকে কিন্তু গোটা একটা পুরীর 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, একদম টপ যে জায়গা একদম বলতে পারেন, একদম লাইট হাউসের একদম নিয়ারের যে সবচেয়ে বেস্ট যে ল্যান্ডমার্কটা সেই ল্যান্ডমার্কে কিন্তু এই হোটেলটা রয়েছে।
বিশাল বড় একটা ছাদ রয়েছে, ছাদে কিন্তু বসার জন্য বিভিন্ন জায়গা করে দেওয়া রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। ফলে যারা মনে করছেন যে শুধু পুরীতে এসে রুমেই থাকবেন, তারা কিন্তু ছাদটা বা টেরেসটাই কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এটাই আপনাদের একটা ইউএসপি বলতে পারেন, যে আপনাকে আলাদা করে বিচে গিয়ে চেয়ার ভাড়া নিয়ে বসতে হবে না, এখানে বসলেই আপনার বিচ দর্শন হয়ে যাচ্ছে। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো হোটেলটা কিন্তু খুবই প্রপার জায়গায় রয়েছে। তো আপনারা আগামী দিন যারা আসছেন পুরীতে, যে কোনো সে রথে বলুন, পুজোতে বলুন, যে কোনো ছুটি কাটাতে, তো আপনাদের একটা আলটিমেট ডেস্টিনেশন হতে পারে কিন্তু এই হোটেলটা। তো হোটেলটা তো দেখলেন, রুম দেখলেন, এবার শুধু থাকলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা চলে এসেছি কিন্তু এই হোটেলটা রেস্টুরেন্টে, ঠিক আছে, একদম বেসমেন্টে রয়েছে। খুব সুন্দর, এখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন, মানে হোটেলটা মানে বেসমেন্টে ভাববেন না যে অগোছাল একটা ব্যাপার। খুব সুন্দর করে কিন্তু দেখুন লাইটিংয়ের ডেকোরেশন করা রয়েছে। এখানেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, ফলে আপনার গরম লাগার কোনো প্রশ্নই নেই, কারণ পুরী গরমের জায়গায় আমরা জানি। এবং অ্যাট এ টাইম কিন্তু এখানে 30-35 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। প্লাস এখানে কী ধরনের মেনু রয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু এলাবোরেট করে বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যখনই আসবেন আপনি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, লাঞ্চ পেয়ে যাবেন, ডিনার পেয়ে যাবেন, স্ন্যাক্স পেয়ে যাবেন। তো কেরাম কি দেখছো মেনু এখানে? হ্যাঁ, আমি এই গোল্ডেন ওয়ের এই যে মেনু কার্ডটা আমি জাস্ট দেখছিলাম। আচ্ছা, একটু চা নিয়েছি, চা খাবো বলে অনেকক্ষণ ধরে কাজ করছি। তো কাজ করতে করতে দেখুন সকালে যেরকম খাবার লাগে, জ্যাম টোস্ট, বাটার টোস্ট, প্লেন পরোটা সবই মোটামুটি রয়েছে। লাঞ্চের মেনু রয়েছে এখানে, মানে আলাকাটেও রয়েছে, দেখতে পাচ্ছি সব রকমের চিকেনের আইটেম রয়েছে, বিরিয়ানি পেয়ে যাবেন, ফিশের আইটেম পাবেন, সামুদ্রিক জায়গায় এসছি মাছ তো পাবোই, পনিরের আইটেম রয়েছে, স্যালাড, মাটন, সবজি রয়েছে দেখতে পাচ্ছি। এখানে থালিও দেখতে পাচ্ছি, ভেজ থালি স্পেশাল, ডিম থালি, এবার দেখছি মিক্স ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে। প্লাস আপনি আলাকাটও অ্যাড করে নিতে পারেন। তো সব রকমের ব্যবস্থাই কিন্তু রয়েছে এই যে আমরা হোটেলটাতে রয়েছি। তো দেখতে পাচ্ছেন হোটেল গোল্ডেন ভিউ, যেখানে আমরা রয়েছি। তো চা খাচ্ছ ঠিকঠাক? চাটা ঠিকঠাক বানিয়েছে, একদম খুব ভালো বানিয়েছে। তো এই হোটেলে আমরা রয়েছি। তো আবারও বলে দিচ্ছি, আপনারা রুম দেখে যদি পছন্দ হয়, রুমের নাম্বারগুলো মেনশন করেছি, বুকিংয়ের সময় বলতে পারেন। এবার প্রশ্ন আসবে বুকিং কোথায় করব, আপনাদেরকে সেই নাম্বারও দিয়ে দেবো। হ্যাঁ, তখন কিন্তু ব্যবস্থা থাকে, বাফের ব্যবস্থাও থাকে ওনারা, যেহেতু এখন মানে ইন্ডিভিজুয়াল লোকজন আসছে, তাই জন্য এই মুহূর্তে বাফের ব্যাপারটা নিয়ে। আর বাফের ব্যাপার থাকা মানে কি, সেটা প্ল্যানের মধ্যে ইনক্লুড হয়। বাট যারা গ্রুপ ট্যুরে আসছেন, যারা মনে করেন এখানে বাফে খেতে, তারা আলাদা করে কোথাও খাওয়া দাওয়া করবেন না, হিউজ নাম্বার অফ পিপল যখন আসেন, তারা যদি বাফের কথা আমাদেরকে বলেন, ওরা সেই ব্যবস্থাও করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হোটেলে কিন্তু চেক আউট চেক ইন টাইমটা লেখা আছে। এটা মোটামুটি পুরী একটা স্ট্যান্ডার্ড টাইম, সব হোটেলে একই টাইম মেনটেন হয়। তো এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল গোল্ডেন ভিউ, যেটা নাকি আপনাদেরকে দেখালাম, ছাদটা দেখালাম। জাস্ট ছাদের ওপর উঠলেই মানে স্টোন থ্রোইং ডিস্টেন্সে লাইট হাউস রয়েছে, অর্থাৎ লাইট হাউসের ঠিক পেছন দিকটাতে মেরিন ড্রাইভ, গোল্ডেন যে বিচ আছে, মেরিন ড্রাইভ ঠিক পেছন দিকটাতেই রয়েছে এই হোটেল গোল্ডেন ভিউ। যার যে কটা রুম ছিল, ভালো রুম, একদম বেসিক রুম, অর্ডিনারি রুম, সব রকম রুম যা যা ছিল আপনাদেরকে দেখালাম। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ডাবল বেডের মধ্যে প্রিমিয়াম রুম মোটামুটি দেখালাম। মোটামুটি সব রুমই এখানে এসি। আর এবারে হচ্ছে ফেসিলিটি, টোটাল 27 রুমস এখানে আছে। তার মধ্যে যা যা ফেসিলিটি, সেটাতে আপনি কার পার্কিং ফেসিলিটিস পাবেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। অনেকেই আছেন যারা নাকি গাড়ি নিয়ে আসেন, তাদের একটা বড় প্রশ্ন থাকে ক্রাইটেরিয়া, যে গাড়িটা আমি কোথায় রাখবো। ওনাদের একদম সামনে অনেক জায়গা আছে গাড়ি রাখার মতো, গাড়ি রাখতে পারবেন এখানে। লিফট ফেসিলিটি, যারা অনেক সময় যাদের পায়ের প্রবলেম আছে, অনেক বয়স্ক মানুষ আছেন, বা নানা রকম শারীরিক সমস্যা আছে, লিফটটা তাদের জন্য খুব জরুরি। সুতরাং লিফট ফেসিলিটিস আছে, তার সাথে স্টেয়ার কেসও ওনাদের কিন্তু স্টেয়ার ফেসিলিটি। এছাড়া একটা স্ট্যান্ডার্ড হোটেলে যা যা থাকে, পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে ওয়াইফাই ফেসিলিটিস, ট্রাভেল ডেস্ক। আপনি যদি ভুবনেশ্বর বা পুরী রেলওয়ে স্টেশন থেকে আসছেন, যদি আপনার পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিসের দরকার হয়, সেটা ওনারা করে দেবেন। কারণ এই হোটেলের নিজস্ব গাড়ি আছে, ওনারা যে কোনো অটোওয়ালা টোটোওয়ালাকে বলে করে দেবে তা না, ওনাদের নিজস্ব গাড়ি আছে, ওনারা আপনাকে পিক আপ ড্রপের ব্যবস্থা করে দেবে। সাইট সিনের ব্যবস্থা, যারা পুরী পার্শ্ববর্তী অঞ্চল এবং ভুবনেশ্বরের বিভিন্ন জায়গায় সাইট সিন যারা যেতে আগ্রহী, সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। পুরীর মন্দিরে যেতে গেলে পান্ডা লাগে, ওনাদের সেই রকম জানাশোনা পান্ডাও আছে, ওনারা সেই ব্যবস্থাও করে দেবেন। তো যদি মনে করেন একটা ভালো হোটেলে এসে থাকবেন, এই গোল্ডেন ভিউ হোটেলে এসে কিন্তু আপনারা থাকতেই পারেন। এবারে কথা হচ্ছে ট্যারিফটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মোটামুটি একদম বেসিক যে রুম ডাবল বেড, সেগুলো ট্যারিফ মোটামুটি 1800, 2200, 2300, এটা ভ্যারি করে সিজন অফ সিজনে। এরপরে নানা রকম 3 বেডের রুম আছে, 4 বেডের রুম বা ডাবল বেডের প্রিমিয়াম রুম, সেগুলো ধরে নিন 3500 থেকে 4000,
4200, 4500 এরকম ভ্যারি করে। আপনাদেরকে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমরা আগেও বলেছি, আজও বলছি, বারবার বলি, সেটা হচ্ছে আমরা কোনো এজেন্টের কাজ আমরা করি না। আমাদের কাজ হয় একটা ভালো হোটেল সেটা এক্সপ্লোর করে আমাদের ভিউয়ারদের সামনে তুলে ধরা, যাতে বিভিন্ন ট্রাভেলার যারা ট্যুরিস্ট যারা আসেন তারা যাতে সেফলি একটা ভালো হোটেলে আপনারা থাকতে পারেন। কারণ অনলাইন প্রচুর অ্যাপ আছে, সেখান থেকে অনেকে বুক করেন এবং তাদের কাছ থেকে আপনারা নানা রকম অনেকের কাছেই খবর পাই যে নানা রকমভাবে হ্যারাস করা হয়, তাদের টাকা নষ্ট হয়, তারা ঠিকঠাক পরিষেবা পান না, এরকম ব্যাপার থাকে। তাই জন্য আমরা ভালো একটা হোটেল চেষ্টা করি। ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন। যদি কোনো নিগোশিয়েট করার হয় সেটা হোটেলের সাথে নিগোশিয়েট করবেন। আর প্রাইস সাবজেক্ট টু চেঞ্জ, বারবার বলে দিচ্ছি, হোটেল ম্যানেজমেন্ট একমাত্র ডিসিশন নেয় হোটেল ট্যারিফের ব্যাপারে। তো আপনারা দেখছেন ম্যাপেল, অল ওভার ইন্ডিয়া নানা রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে ম্যাপেল। তো এই হচ্ছে গিয়ে হোটেলের ফোন নাম্বার। কলকাতাতে ওনাদের অফিস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, পুরীতে ওনাদের এখানে এসে ফোন করতে পারেন, বিভিন্ন রকমের নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানেই হোয়াটসঅ্যাপ করবেন, এখানেই কথা বলবেন। আমাদের কিন্তু লিখবেন না দাদা হোটেলটা কালকে যাবো বুক করে দেবেন, আমরা বুক করে দিতে পারবো না, কোনো ডিসকাউন্টও করে দিতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে কোনো লোকেশানে গিয়ে লোকেশান থেকে নাম্বারটা কালেক্ট করা। তো গোল্ডেন ভিউ হোটেলের এই এতগুলো নাম্বার আমরা দিয়ে দিলাম, তো এই নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে থাকুন ম্যাপেল, ব্যাক টু ব্যাক আমাদের উৎকল কলিঙ্গর ভিডিও চলছে পুরী সিরিজে। তো ভালো ভালো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি।